চলো হলো না, বলো। হ্যাঁ, মানে অনেকেই তোমার আরেকটা পরিচয় জানে না, সেটা তুমি একজন দারুণ ডান্সার। দারুণ জানি না, দারুণ ডান্সার। তুমি একটা চরিত্রও অভিনয় করেছো একজন কাথক ডান্সার হিসেবে, সেটা এখনো রিলিজ করেনি। হ্যাঁ সেটা রিলিজ হবে। এই বিষয়টা চাপা পড়ে যাচ্ছে কেন? না চাপা নয়, অভিনয়টার সঙ্গে যখন থিয়েটারটা করছিল তখন ওটা খুব কাজে লেগেছে। আমি একটা থিয়েটার করেছিলাম, সেখানে একটা ছাও ডান্সের একটা স্টেপ হতো, মাস্ক পরে কিছু দেখতে পেতাম না। তো সেগুলোতে ভানুভারতীর প্রোডাকশন ছিল, এনএসডিতে হিন্দি প্রোডাকশন। কিন্তু এখন ডান্সের প্র্যাকটিসটা হয় না। আগে প্রচুর শো করেছি, আমার মনে হয় কি মোর দেন 40 শোজ রবীন্দ্র নৃত্যের ওপরেই। একটা সাম্যবাদী শ্রীচৈতন্য আর একটা আফ্রিকা, দুটো ফুল ফ্লেজ ডান্স ড্রামা 2 ঘন্টার, বাকি তো ছোটো 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 ছিলই। একদম। আচ্ছা তুমি তো একদম অভিনয়ের খুঁটিনাটি থেকে শুরু করে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে শুরু করে অভিনয় সব কিছুই মানে শিখেছো, মেথড থেকে শুরু করে সব কিছু জেনে তুমি একেবারে কাজে নেমেছো। কিন্তু এখন যে ইন্ডাস্ট্রি চলছে বা যে অভিনেতারা অভিনেত্রীরা কাজ করছে, মানে তাদের কতটা তুমি যোগ্য বলে মনে করো? না না, এভরিবডি ইজ ব্রিলিয়েন্ট। সিনেমার অভিনয় ব্যাপারটা না অনেকটা ডিপেন্ড করছে কি ক্যামেরা কত পার্সেন্ট অভিনয় করলো, এডিটিং কত পার্সেন্ট করলো, ব্যাকগ্রাউন্ড কত পার্সেন্ট করলো, এবং যেটা মেন কন্টেন্ট, যেটা মেন হিরো সেটা কতটা করলো। সেখানে আমার নিশ্চয়ই মনে হয় কি যদি আজকে আমার 25 বছর হয়ে গেছে, 25 বছরের পরেও যদি আমি অভিনয় করছি, লোকে আমরা ডাকছে, টাকা দিচ্ছে, তার জন্য কিন্তু এই ভেরিয়েশনটা শেষ হয়ে যায়। কি হয় কি আমি যদি শিখে আসি তাহলে হয়তো 35-40 বছর পর্যন্ত আমি একটা ভেরিয়েশন ডিফারেন্সেস বিটুইন টু ক্যারেক্টার্স করতে পারবো। বাট যদি নিজেকে বারবার প্লে করতে থেকে একটা সময় অডিয়েন্স ভরে যাবে, তখন লোকেরা ডাকবে না, তখন আমাকে বলতে হবে কাজ দিন কাজ দিন কাজ দিন। সেটা তো অবশ্যই, মানে ভয়েস থেকে শুরু করে মানে তোমার মানে সবটাই এই জায়গাটা তুমি নিজে একটা ইনস্টিটিউশন। হ্যাঁ, এখন লোকেরা বডি বানায়, মনটাকে বানায় না। মনেরও একটা এক্সারসাইজ দরকার, মনেরও একটা জিম দরকার, ইন্টেলেক্টের একটা দরকার, ইউনো। কারণ আমরা হ্যাঁ শিক্ষা, এবং প্রতিদিন আমরা শিখছি। তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি শিখছি, কারণ ক্যামেরার সামনে রয়েছি। মন, বুদ্ধি, শরীর, আমার গলার ভয়েস, যদি বলি জেস্চার, পশ্চার, আই ব্লিঙ্কিং, ব্রিদিং প্যাটার্ন, এভরিথিং ডিপেন্ড, মানে কাউন্ট করছে। তো সেটা আমরা ডিসেক্ট করতে পারি বলে ডিফারেন্সেস করতে সুবিধা হয়। নাহলে কি হয়ে যায়, তোমার অভিমন্যুর মতো ঢুকে তো গেলাম, তারপর ওখান থেকে বেরোতে পারছি না। সেই স্টারের মায়াজালে আবদ্ধ হয়ে তখন লোকেরা ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়, অথবা সুইসাইডের টেন্ডেন্সি হয়ে যায়, হুইচ ইজ ভেরি ভেরি ব্যাড ফর দ্য সোসাইটি। প্যান্ডেমিকের পর আমরা দেখেছি অনেকেই করেছে, বম্বেতে দেখেছি, সাউথে দেখেছি, ভোজপুরিতে রিসেন্টলি দেখলাম, বাংলাতেও দেখেছি। চলে যাচ্ছে সুসাইড করে। তো এবার তুমি নিজেকে প্রিপারেশন করছো কিভাবে, মানে এর পরে কি কাজ আসছে বা কিরকম ভাবে তোমাকে? একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছি আমি, তার ছবিটার নাম হচ্ছে জগন। এর থেকে বেশি কিছু বলবো না। একজন মেন্টালি রিটার্ডেড একটা লোক, 45, যে তার নামই হচ্ছে জগন, ইটস এ টাইটেল রোল। এটা হিন্দি ছবি, সেটা শেষ হয়েছে। আবার জুনে একটা খুব কমপ্লিকেটেড রোল করতে যাচ্ছি, এইটুকুই বলবো, আর বেশি বলবো না, এই জুনেই। ওটাও হিন্দি ছবি। সো এরকম কমপ্লিকেটেড ক্যারেক্টার বা ডিফিকাল্ট ক্যারেক্টার বা চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার সামনে আসে, তখন বছরে যদি এরকম একটা ক্যারেক্টারও করি, ইটস মানে যেমন গুঠলি লাড্ডু আমার অ্যামাজন প্রাইমে আছে এখন, সেটাতে ইন্ডিয়ান ট্রেনিংয়ে 5-এ পৌঁছে গেছিলো, মাত্র 4 কোটি টাকার ছবি। আমি আর সঞ্জয় মিশ্রাজি, উনি তো খুব ভালো অ্যাক্টার, সবাই জানে। তো ওই ছবিটা এত বেশি প্রেজ কি এখনও পর্যন্ত আজকেই মানে এতদিন পরেও আজকেই ডিএম এলো কি স্যার আপকা ইতনা, পুষ্পেন্দ্র বলে একটা ছেলে ইন্দোরের, স্যার जो आपने ট্রান্সফরমেশন किया वो सीखने का विषय है जो এরকম। তো এ ভালো কাজ করলে 10 বছর পরেও লোকেরা জিজ্ঞেস করে, এটা তো 1 বছর 1.5 বছর পর। এখনও পর্যন্ত লোকেরা আমাকে মাধবলাল কিপওয়াকিং, যেটার জন্য কায়রোতে বেস্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, এখন যেটা স্বরা ভাস্করের বাবা হয়েছিলাম তখন, সেটা নিয়ে এখনও পর্যন্ত লোকেরা ডিসকাশন করে। তো এইটাই পাওনা। আমি গাদা গাদা টাকা রোজগার করলাম, আমি মরার পর টাকাগুলো তো কেউ নিয়ে যাবে না। আমার চাহিদা খুব কম। তো আমার মনে হয় কি এই ভালো কাজ করার দায়িত্ব শুধু আমারই। তুমি শুধু আমাদের বাংলার গর্ব না, বাঁকুড়ার গর্ব। থ্যাংক ইউ। বাঁকুড়ার ছেলেটা মানে বলতেও একটা অদ্ভুত প্রাউড ফিলিং হয়। তো মানে আসছে আমাদের ছবি মুখোশে মানুষের খেলা, শেষে দর্শকদের কি বলবে মুখোশে মানুষের খেলা? আমি সব থেকে বলবো কি স্বপ্ন দেখতে শিখুন। স্বপ্ন দেখতে শিখলে সেই স্বপ্ন সার্থক করার দায়িত্ব যদি নিতে পারেন, তাহলে আপনি যে কোনো জায়গায় পৌঁছতে পারেন। কারণ যখন আমি বাঁকুড়ার থেকে ন্যাশনাল স্কুল অফ ড্রামার নামও শুনিনি, সেখানে প্রণতি সেনগুপ্ত বা সন্দীপ দা, ওনাদের কাছে আমি নাচ শিখেছি, বাঁকুড়াতে যাত্রা করেছি, এবং আমার বিশ্বাস ছিল যে আমি একটা জায়গায়, আমি তখন কোনোদিন ভাবিনি অ্যাক্টার হবো, প্রফেশনাল অ্যাক্টার। তখন তো গুগলে ছিল না, মোবাইল ছিল না, ল্যান্ডলাইনও ছিল না আমার বাড়িতে, ইনফ্যাক্ট আমার বাড়িতে টিভিও ছিল না। তো আমি যদি করতে পারি, তো
আপনার তো মানে আরামসে করতে পারেন। আর আজকে বলবো, আজকে যে জন্য আমরা কথা বলছি, মুখোশে মানুষের খেলা, এখানে জয়দীপ রয়েছে, আমি যেরকম বললাম, অরফিয়াস, ডিওপি সৌরভ, ত্রিপর্ণা, সানন্দা, শর্মিষ্ঠা, রাজর্ষি, আমরা রয়েছি এবং সবাই খুব ভালো কাজ করছে। এটা একটা ধরনের ছবি, যে ধরনের ছবিতে আমি পার্ট হতে চেয়েছিলাম। অরফিয়াস একটা স্টাইল আছে আর অ্যাজ অ্যান অ্যাক্টার আমাকে সব ধরনের ছবিতেই কাজ করতে হবে। সো আজকে এই পর্যন্ত। সো প্লিজ 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 ওয়াচ আওয়ার ফিল্ম মুখোশে মানুষে খেলা, ডাইরেক্টেড বাই অরফিয়াস। দেখা হচ্ছে, সবাই সঙ্গে থাকবেন, প্লিজ স্টে টিউনড।